মনের ইচ্ছা মতো যে চলে তার উদাহরণ কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত। হ্যাঁ, মনে রাখো বাবা, যার কপালে সেজদা নাই তোমার জীবন কুত্তার জীবন, কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি। এই জীবন কুকুরের জীবন, এই ঘুম কুত্তার ঘুম, এই খানা কুকুরের খানা, এই ভোগ কুকুরের ভোগ। কুকুর যেমন লজ্জা শরম নাই, যত্র তত্র তার জেনা ব্যভিচার করে, তোমারও কোনো লজ্জা শরম নাই, যাকেই দেখো তাকেই দেখতে মন চায়। এই জীবন কুকুরের জীবন। কোরআন শরীফ আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব। কালব অর্থ কি? কুকুর। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি যে আয়াতটা পড়ছি, মাহে রমজান, আমাদের সামনে রমজান আর মাত্র 18-19 দিন, 10 তারিখ আজকে চলে গেছে। তাহলে পহেলা মার্চ যদি রমজান হয় 18 দিন, 2 মার্চ যদি রমজান হয় 19 দিন, এই 18 থেকে 19 দিন আমাদের সামনে বাকি। মাহে রমজান, মাহে রমজান। এক মুমিনের যদি ফিকির করো, বাপ আমি এতগুলো কথা শক্ত বলছি, এতগুলো কথা কঠিন করে বলছি বাবা, এবার যদি আমরা ফিকির করি, না আসলেই আমি কেন জানোয়ার হব, আমি কুকুর হব কেন? আমি মুসলমান, আমার একটা আত্মমর্যাদা আছে বাবা, আমার একটা আত্মসম্মান আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন নবী আছে, আমার একটা মা আছে, আমার একজন বাবা আছে। আমি মারে কেন বেইজ্জতি করব? বাবারে কেন অপমান করব? আল্লাহকে কেন অবহেলা করব? এতটুকু যদি ভাবনা হয়, নিজেদের জীবন যদি ইমানের জীবন, মুসলমানের জীবন আমার মনে পড়ে, তো সেই জীবন গড়ে তোলার, সাজিয়ে তোলার সর্বশ্রেষ্ঠ মৌসুম, সিজন মাহে রমজান। রমজান মানে ভিন্ন মাস, রমজান মানে আলাদা মাস, রমজান মানে আখিরাতের মাস, রমজান মাসে প্রস্তুতির মাস, রমজান মানে মেহনতের মাস, রমজান মানে আল্লাহর মাঝে নিজেকে হারিয়ে ফেলার মাস। এটাই মাহে রমজান। আর যারা ইমানদার ভাইয়া, যাদের কবর আখিরাত মনে আছে, যারা পরকালকে বিশ্বাস করে দিবানিশি জাহান্নামের ভয়ে যারা কাঁদে, যারা জান্নাতের আশা করে, খোদার কসম তাদের কাছে রমজান সর্বশ্রেষ্ঠ মাস। সারা বছর আমরা কিতাবে পড়ছি, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর নেক বান্দারা সারা বছর দিলে দিলে অপেক্ষা করতেন, আল্লাহ আরেকটা রমজান হায়াত দেন, আরেকটা রমজান হায়াত দেন, আরেকটা রমজান, আরেকবার সবে কদর পেতে চাই, আরেকবার ইতিকাফ করতে চাই, আরেকবার মাওলা তারাবি পড়তে চাই, আরেকবার 70 গুণ নেকি সবকিছুতে আমি অর্জন করতে চাই। আমার আরেকবার সুযোগ দেন। আমার আখিরাত লম্বা মাওলা, আমার পরকাল লম্বা, অতএব আমাকে আরেকটু সুযোগ দেন। এই জন্য রমজান মাস এটা বড় মোবারক মাস, এটা দামি মাস মুমিনের কাছে। সবার কাছে একরকম না, সবার কাছে একরকম না বাবা। যার কাছে যেমন কদরও করে তেমন। আমার একজন উস্তাদ আছেন, হযরত মাওলানা মুফতি মুস্তফা মাহমুদি, কুমিল্লা বাগমারা লালমাই এলাকার অনেক বড় আল্লাহওয়ালা হুজুর, আমার উস্তাদ। এই হুজুরে আমরা ছাত্র জীবনে দেখতাম, হুজুরে কইতো আল্লাহ কেমন, যার মনে যেমন, যার মনে, যার মনে যেমন, যে দিলে দিলে যেমন ভাবে আল্লাহ তাআলা তার আচরণও তার সাথে করে। আমি আনা ইনদা যান্নি আবদি বি, আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসিতে, আমি আমার বান্দার ধারণা অনুপাতেই তার সাথে আচরণ করি। আমার বান্দা আগেই কয়, আগেই বলে না সুদে না লইলে, কিস্তি না লইলে। আমার বান্দা নিজেই বলে না কেমনে সংসার চলবো, আল্লাহ বলে আমিও তারে এমনই বানায় রাখি, কারণ তুই তো আমার উপরে কোনো আস্থাই রাখো নাই। তুমি আস্থা রাখছো সুদের উপরে, কিস্তির উপরে, তো তুমি যেমন আমার আচরণ হতেন, আমার আচরণ হতেন। সব ব্যাপারে বান্দা আল্লাহ তাআলার ব্যাপারে ধারণা রাখে যেমন, আল্লাহ তাআলাও তার সাথে আচরণ করে তেমন। তো এই জন্য বললাম মাহে রমজান আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মুমিনের কাছে গুরুত্বপূর্ণ মাস।
ইমানদারের হৃদয় এটা, ইমানদারের কলজা এটা, ইমানদারের অপেক্ষা এটা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 2 মাস লাগাতার আল্লাহর কাছে রমজান ভিক্ষা চাইতেন। 2টা মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, এই 2টা মাসে আমারে হায়াত ভিক্ষা দেন, বরকত দেন, আমারে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মানে রমজানের আগের 2 আরবি মাস আল্লাহর কাছে বরকত চাইতেন হায়াতের, আর রমজান পর্যন্ত পৌঁছতে চাইতেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 মাসের আমল ঘাটতি ছিল কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 ঘন্টার মধ্যে গাফেল থাকতেন কখন? আল্লাহকে ভুলে থাকতেন কখন? এক বুজুর্গকে জিজ্ঞাসা করছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবিহ ব্যবহার করতেন, যে আমরা যে তসবিহ গুনি, তাহলে উনি চমৎকার উত্তর দিছে যে শোনো বাবা, তসবিহ তো ব্যবহার করে সে যে আল্লাহকে ভুলে যায়, ফলে তসবিহ হাতে থাকলে এই তসবিহ তারে আল্লাহর কথা মনে করায় দেয়, তখন সে আবার পড়ে, আবার ভুলে যায়, আবার তসবিহ দেখলে মনে পড়ে। তো তসবিহ তো মনে করায় দেয় আল্লাহর কথা, তো যে ভুলে যায় তাকে না মনে করাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবিহ পড়তেন কিনা, ব্যবহার করতেন কিনা তুমি জানতে চাইছো? আগে তো তুমি বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভুলতেন কখন? তিনি আল্লাহকে ভুলতেন কখন? তিনি তো কখনোই ভুলতেন না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন। তাইলে যিনি 11 মাস টানা আল্লাহর ইবাদতে পূর্ণ মনোযোগী থাকতেন, যিনি আল্লাহ নবী নিজে বলছেন আনা আ'লামুকুম বিল্লাহ, আমি আল্লাহকে সবচেয়ে বেশি জানি চিনি, আনা আতকাকুম, আমি হচ্ছি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। তাহলে যার তাকওয়া বেশি, যার ইলম বেশি, যার আমল বেশি, যার 11 মাসের বন্দিগি লাগাতার, সেই তিনি এর পরেও এত নেকি এত বন্দিগি থাকার পরেও নবীজি রমজানের অপেক্ষা করতেন 2 মাস। আর আমাদের 11 মাসের হালাত কি? আমাদের হালাত কি? আমাদের নেকি কোথায়? আমাদের গুনার ভিড়ে নেকি তো খুঁজে পাওয়া যাবে না, নেকি তো খুঁজে পাওয়া যাবে না। আমাদের তো গুনায় গুনাহ, গুনাই গুনাহ, গুনাই গুনাহ, উঠতে বসতে চলতে ফিরতে নাফরমানি আমাদের বেশি। অতএব আমাদের জন্য এর চাইতে বেশি রমজানের অপেক্ষা করা উচিত, কারণ রমজান আমার গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিবে, রমজান আমার নেকির পাহাড় জমায় দিবে। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, এই প্রথম কথা আমার, রমজানের জন্য দিল থেকে দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। এইটা হলো 1 নাম্বার কথা, 1 নাম্বার ডিউটি। এখন থেকে আর বাকি কয়টা দিন প্রত্যেক দিন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আর কয়টা দিন হায়াত ভিক্ষা দেন, আর কয়টা দিন হায়াত দেন, রমজান না দেখাই আমারে কবরে নিয়েন না মাওলা। আমি রহমত মাগফিরাত নাজাত পেতে চাই, আমি 70 নেকি পেতে চাই, আমি সবে কদর পেতে চাই, আমি ইতিকাফ পেতে চাই, আমি রমজানের রহমত মাগফিরাত নাজাত পেতে চাই। আমারে এত কাছে আইনা 17-18 দিন সামনে রাইখা আমারে কবরে নিয়েন না। এটা আমাদের প্রথম দোয়া। 2 নাম্বার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের গুরুত্ব বলতে গিয়ে এইখানে ডাইরেক্ট সরাসরি আল্লাহ নিজে বলছেন। এই আয়াতটা সূরা বাকারার 185 নম্বর আয়াত অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, এই যে রমজান মাস, শাহরু অর্থ মাস, রমাদান মানে রমজান। তো রমজান মাস, এই কথাটা আল্লাহ পাক এই মাসটার এতটা দাম যে আল্লাহ নিজেই এই মাসের নাম উল্লেখ করেছেন। এই কোরআনুল কারীমে আরবি 12 মাসের মধ্যে আর কোন মাসের নাম কোরআনে নাই, শুধু এইটাই আছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, আরো মাস আছে না আরবি, এগুলোর নাম নাই। শুধু এই রমজান মাসের নামই আল্লাহ উল্লেখ করছে, শাহরু রমাদান, রমজান মাস। অতএব যেটা আল্লাহ উচ্চারণ করছেন সেটা দামি, দামি কিনা বলেন? 2, আমাদের নবীজির জবানে রমজান শব্দ উচ্চারণ হয়েছে কিনা? নবীজি বারবার বলছেন ইজা দাখালা রমাদান,
যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, আবওয়াবুল জান্নাহ, রহমতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়, জান্নাতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলোকে শেকলে বন্দী করে দেয়।